হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত জানাই লাইফস্টাইল অফ তিয়াশার আর একটা ব্লগে। সবাইকে গুড মর্নিং। আজকে 26 জানুয়ারি, হ্যাপি রিপাবলিকস ডে। আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি। উঠে আমার ঘর রীতিমতো ক্লিন করা হয়ে গেছে অলমোস্ট, তোমরা দেখতে পাচ্ছ। তো অনেক দিন তোমাদের সাথে আড্ডা হয় না, তাই আজকে ভাবলাম চলো একটা ডেলি ব্লগস করি। আজকে 26 জানুয়ারি, প্লাস এখনও সরস্বতী পুজোর মহল চলছে। যে গানটা শুনতে পাচ্ছ, এটা এখনও সরস্বতী পুজোর। তো আমিও কাজ করি আর এই গানটাও আমার ঘর অবধি আসে, তো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর ভালোও লাগে, আলাদা করে মিউজিক চালাতে হচ্ছে না। বেডরুমের কাজ তো শেষ হয়ে গেছে, চল এবারে যাওয়া যাক রান্নাঘরের দিকে। দেখো, আমি রান্নাঘরে আজকে চলেও এসেছি। আজকে বেশি কিছু রান্না করব না আমি, কারণ আজকে আমাদের বিকেলে একটা ইনভিটেশন রয়েছে। এদিকে দেখো, কড়াইতে হচ্ছে মূলো বটি, আর এইদিকে হচ্ছে পালং শাক, পুরো নিরামিষভাবে একটা হবে। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, ডাল করব, পাঁপড় ভাজ আর ডিমের অমলেট করব। মাত্র এই কটাই জিনিস বাকি রয়েছে। অনেকে তোমার এই 23 থেকে 26 তারিখ অবধি একটা লং ছুটি পেয়েছো, তো সবাই কোথাও কোথাও ঘুরতে গেছো কি যাওনি? আমিও পেয়েছিলাম 23 থেকে টানা লম্বা 26 তারিখ অবধি একটা ছুটি, কিন্তু বিশ্বাস করো এই ছুটিতে কোথাও যাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, এদিক ওদিক বেরিয়েছি, বেরিয়ে ঘুরে ঘাড়ে এসি কাছে পিঠে, কিন্তু যেটা লং ছুটি, একটা কোথাও ঘুরতে বেরোনো, দীঘা হোক, পুরী হোক, পাহাড় হোক, তো সেখানে আর যাওয়া হয়নি। আমি নিজে কনফিউজ ছিলাম যে আমাদের টানা এরকম লং ছুটি পড়বে কি পড়বে না। তো দেখো, দেখতে দেখতে 23 থেকে 26 অবধি পুজোর ছুটি কেটেও গেল। আবার কালকে থেকে জেকে সেই অফিস অ্যান্ড ডেলি লাইফ শুরু হয়ে যাবে। জাস্ট দেখো, মূলো বটিটা হয়ে গেছে, খেতে তো ভীষণ টেস্ট হয়। এখানে 3খানা মিডিয়াম সাইজের মূলো কুড়ানো রয়েছে। কেউ বলবে দেখে এখানে 3টে মিডিয়াম সাইজের মূলো কুড়ানো আছে। চলো ঠিক আছে, যা হয়েছে তাই সই, রেখে দিই এটা। তার ডালটা করে ফেলবি, ব্যাস মোটামুটি রান্না শেষ। ডিমের অমলেট আর পাঁপড় ভাজাটা ঠিক খাওয়ার সময় করব, কারণ শীতের বেলা ঠান্ডা হয়ে যাবে। এখন দেখো, সরস্বতী পুজো আমরা কাটাচ্ছি শীতে। কেউ বলবে সরস্বতী পুজো মানে আমরা জানি যে গরম পড়ে যায়, কিন্তু যেইকে সেই ওয়েদার, ঠান্ডা যেন কমছেই না। অবশ্য আগের থেকে মাঝে ওয়েদারটা, আগে যেরকম ঠান্ডা ছিল সেরকম থেকে এখন একটু ঠান্ডাটা কম আছে, কিন্তু এখনকার ওয়েদারটা একটু আর একটা আলাদা রকমেরই। সকালবেলা থেকে সন্ধ্যা অবধি একটা ঠান্ডাটা কম থেকে রাত 8টার পর থেকে যেন ঠান্ডাটা আরও বেশি করে পড়ছে। দেখো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট শেষের পথে। আজকে এই যে এরকম ডাল আর ডিমের অমলেট খাওয়ার একটা কারণ রয়েছে, কারণ আগের দিন আমাদের দুপুরে একটা ইনভিটেশন ছিল, সানডে ছিল। তো আমরা গেছিলাম দুপুরে, ওখানে বিরিয়ানি খাই গেছে। এবারে রাত্রেবেলায় আমরা ভেবেছিলাম যে একটু রেস্টুরেন্টে যাব। এমনিতেই সানডে আমাদের দুজনের অফিস ছুটি থাকে, যেহেতু আমরা ওই দিনটা একটু বেরোই। তো আমরা ভেবেছিলাম রাত্রেবেলায় গিয়ে রেস্টুরেন্টে খাবো। আর আমাদের পাড়ায় সরস্বতী পুজোর প্রোগ্রাম চলছিল, সেজন্য যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তখন গিয়ে দেখি শুধু বিরিয়ানির হাবগুলোই খোলা রয়েছে, রেস্টুরেন্টের খাবার শেষ হয়ে গেছে। তো কি খাই, তো সেই শেষমেশ ওই বিরিয়ানি খেয়েছি আমরা। মানে দুপুরে বিরিয়ানি, রাতে বিরিয়ানি, মানে বুঝতে পারছো। আবার আজকে ইনভিটেশন, তো সেই জন্য ঠিক করেছি আজকের মেনু একদম হালকা খাবার খাবো দুপুরে, তো রাতেও একটা রিচ খাবারই হবে সেহেতু। অনেকেই আছো যে ডাল খেতে খুব ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমার একদম ডাল খেতে ভালো লাগে না, তবু আজকে খেতে হবে আর কি। মুসুর ডাল হচ্ছে না, আমি মুসুর ডাল, মুগ ডাল, কোনো রকমের ডালই আমি পছন্দ করি না। শুধু ওই যে অনুষ্ঠান বাড়িতে একটা ভেজ ডাল দেয়, ওই চিপস, আলুর চিপসের সাথে, বা আলু যে ভাজা করে সেই ভাজার সাথে দেয়, তখন একটু খেয়ে নিই আর কি। রান্না হয়ে গেছে। পাঁপড়টা একটু ভেজেই রাখি, কারণ পাঁপড়টা তেনাবে না, পাঁপড়টা ভেজে কন্টেনার করে রেখে দিই,
হাতে তখন সময় রয়েছে। এখন ঘড়িতে বাজে 11:35। আজকে আমি 10টার সময় রান্না করে এসেছি, তাও আমি 1.5 ঘন্টায় এত কিছু রান্না করে ফেলেছি। তেল গরম হয়ে গেছে। এক একদিন দেখবে রান্না যেন হতেই চায় না, আর এক একদিন দেখবে কি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যেদিনকে বিশ্বাস করে রান্না হতে চায় না, আমার যে কি বিরক্ত লাগে কি বলবো। এই পাঁপড়গুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম পাঁপড় ভাজা হয় ডালের সাথে, খেতে বেশ ভালোই লাগে। আজকের মতো রান্না শেষ, আজকের মতো রান্নাঘরকে ইতি। আমি আবার বেডরুমে চলে এসেছি। এই যে এই ক্রাঞ্চিসগুলো ভীষণ উপকারী জানো। এগুলো আমি শ্যামনগর মেলায় গেছিলাম, ওখান থেকে কিনেছি। 3টে মাত্র 20 টাকা নিয়েছে, কিন্তু খুব ভালো। মানে তুমি এটাকে ব্র্যান্ড হিসেবেও অনেক সময় ইউজ করতে পারবে। আর হচ্ছে কি বলতো, খুব কালারফুল। আর তোমার চুলের যে হেয়ার ফল, সেটা অনেক সময়, মানে এটাতে আমি দেখছি যে অনেক সময় গার্ডার লাগালে একটা হেয়ার ফল হয়, এটাতে কোনো হেয়ার ফল হয় না। খুব ভালো, দেখতেও তো ভীষণই ভালো লাগে। আমার জন্য এখন এই 3টে ভীষণ দরকারি। আর এগুলো দিয়ে তুমি পুরো হেয়ারটাকে র্যাপ করে নিয়েও মানে খোপা করতে পারো, কোনো অসুবিধা হয় না, আর হেয়ার ফল তো হয়ই না। দেখো আমি শাড়িগুলো বের করে ফেলেছি, আমি রীতিমতো কনফিউজড আজকে আমি কোনটা পরে যাব। এটা দেখো, এটা হচ্ছে কাঞ্জিভারম, আর এটা হচ্ছে পশমিনা খাড্ডি, আর এটা হচ্ছে একটা সিল্ক, কিন্তু এটা হচ্ছে পাটটাই শুধু এরকম কাজ করা, আর পুরো বডিটা এরকম প্লেন। সো আমি বুঝতে পারছি না এই 3টে শাড়ির মধ্যে কোন শাড়িটা পরে যাবো আজকে ইনভিটেশনে। চলো দেখি কোনটা বেশি ভালো লাগছে। এই শাড়িটা অনেকটা সিম্পল লাগছে, দেখছি বাকিগুলো। এটা তো মোটামুটি ধরো বাদ। এটাও বেশ খারাপ লাগছে না, ভালোই লাগবে। চলো ওটা একবার দেখে নিই। এটাও ভালো লাগছে। আমি প্রচণ্ড কনফিউজ যে কোনটা পরি এবং কোনটা বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আজকে বার্থডে পার্টি অনুযায়ী এটাই ঠিক হবে, একটু দূরেই যেহেতু যেতে হবে। ওই পশমিনা খাড্ডিটাকে ক্যারি করা একটু মানে ডিফিকাল্ট, তো এটা আমি কাঞ্জিভারমটাকে ইজিলি ক্যারি করতে পারবো মনে হচ্ছে। তো দেখি এটাই ফাইনালাইজড। শাড়িটা ফাইনালাইজড হয়ে গেছে। শাড়িটা একটু দেখবে কেমন। শাড়িটা হচ্ছে আমার শাড়িটার বেস্ট পার্ট লাগে হচ্ছে শাড়িটার আঁচলটা। শাড়িটার আঁচলটা হচ্ছে একদম মিনেকারি কাজ করা, মানে পুরো শাড়িটাতেই মিনেকারি কাজ করা, কিন্তু আঁচলটা যেন একটু বেশি সুন্দর। এই দেখো, এটা হচ্ছে শাড়িটার, পুরোটা খুলি ভালো করে। এইটা হচ্ছে শাড়িটার আঁচল পোর্শন, কি সুন্দর না। এই জন্য আমার শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি। এটা এবার পুজোয় আমার মা আমাকে দিয়েছে। এটা হচ্ছে কাঞ্জিভারম সিল্ক। এটা দেখো আমি নতুন নিয়েছি। রূপোর দাম যে এত বেশি হয়ে গেছে সেটা আমি মানে নিতে গিয়ে জানলাম, আমি এক্সপেক্ট করিনি যে 3 গুণ দাম বেড়ে গেছে। আমি শুনে আমি নিজেও শকড হয়েছি, কিন্তু আমার নেওয়া একটু দরকার ছিল তাই আমি নিয়েছি। আর এখন দেখো আমি নেল পলিশের ট্রে নিয়ে বসে পড়েছি। বুঝতে পারছি না যে আমি কোন নেল পলিশটা পরবো। এটা আমি কালকেই পরেছি। এই যে দেখো হাতে আবছা আবছা হয়ে গেছে। আচ্ছা, বাড়ির সব মহিলারা রিলেটেড করতে পারছো নিশ্চয়ই। আর ডিটেলসে ভেঙে বললাম না এটা, কারণ কালকেই পরেছি, কেউ তো বলবে না। চলো আমি ভাবছি এই কালারটা পরি। এই কালারটা আমার শাড়িটার সাথেও যাবে, আর আশা করি ভালোও লাগবে। চলো আমি নেল পলিশটা পরি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। এখানেই আমি ভিডিওটা এন্ড করলাম। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমাকে নতুন দেখছো, তারা কিন্তু প্লিজ ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর কেমন লাগলো ব্লগটা তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।